কখনো এক্সপেক্ট করিনি। অ্যাটলিস্ট ভাবছিলাম যে মাইলেজ কম তো, বাট এতটা কম আসবে। যে আমার বাইকের তেল শেষ। সো তোমাদেরকে আরেকটু ইনশিওর করে দেই, আসলে বাইকে তেল নাই। জানি না কতটুকু দেখা যাবে কিন্তু সামান্য, যেটা আশা করি পাম্প পর্যন্ত যাইতে যাইতে শেষ হয়ে যাবে। সো এখন আমি হেঁটে হেঁটে বাইক ছেড়ে পাম্পের দিকে যাচ্ছি, কারণ তেল তো আনা লাগবে, তো বাইকই স্টার্ট নেবে না। হয়তো ফুললি আজকে এই ভিডিওটা যারা অ্যাকচুয়ালি মাইলেজ টেস্ট করতে চাচ্ছ বা অ্যাকচুয়াল জিপিএক্সের মাইলেজ টেস্টের ব্যাপারে জানতে চাচ্ছ যে 1 লিটারে কত কিলোমিটার যাচ্ছে, তাদের জন্য আজকে এই ভিডিওটা মোর ইম্পর্টেন্ট। আমার বাইকের তেল নাই, যে পরিমাণ তেল থাকার কথা ওই পরিমাণ তেল দিয়েও আমি আসতে পারতাম না। 1 লিটার একটু 2-1 ফোঁটা বাইরে পড়ছে। সো এই হচ্ছে 1 লিটারের পরিমাপ। তেল নেওয়া শেষ আমার। সো এখানে হচ্ছে পিওরলি 1 লিটার। সো এটা যাবে আমার ব্যাগে, আর এইটা হচ্ছে আমার ব্যাকআপ। সো এই ব্যাকআপটা নিয়ে এখন আমি চলে যাবো বাসার দিকে। এই 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 প্লিজ শাট অফ। ওকে না, আমি যতটুকু আইডিয়া করছিলাম পাম্প পর্যন্ত যাওয়া ইম্পসিবল ছিল। স্টার্ট নিচ্ছে না। ওকে ডান, আমি বেশি সেলফ দিব না। এটাতে একুরেটলি 1 লিটার ঢুকছে, 2-1 ফোঁটা ছিটা ফুটা বের হয়েছে পাম্প থেকে, ওইটা কাউন্ট করার কোনো দরকার নেই। আর এইখানে রিজার্ভে আমার 1/2 লিটার তেলের কাছাকাছি, বাট এটা একটু কম আছে 1/2 লিটার থেকে, বাট এটাতে পিওরলি 1 লিটার তেল। পুরা ট্যাঙ্কে যেন দেখ বাইক স্টার্ট হয়ে গেছে। দেখেন 633 ভিডিও শুরুতে তোমরা একটু দেখে নাও, ভালো মতন দেখে নাও। 633 কিলো। এখন আমি আমার অ্যাজ ইউজুয়াল বাইক রাইড করবো, আমি যেভাবে বাইক রাইড করি। সো ওইভাবেই এটা হচ্ছে সিটি রোড মোটামুটি। আর আমাদের এইসব রোডগুলো মোটামুটি একটু হালকা পাতলা ফাঁকা হয়, সবসময় খুব ফাঁকা থাকে না, আবার সবসময় খুব জ্যামও থাকে না, এরকমই রাশ মোটামুটি চলে। যাই হোক, আমি আমার মতন রাইড করতেছি এখন। ফয়সাল, আচ্ছা যাই হোক। সালামু আলাইকুম স্যার। আছি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। তো যাই হোক, যেই কথা সেই কাজই চলতে থাকুক ভিডিও। যখন তেল শেষের পথে বা কাছাকাছি মনে হবে তখনই আবার রেকর্ড অন করে নিব। সো এই পর্যন্ত ভিডিও দেখতে থাকো। যাই হোক, জিপিএক্স অনেক ভয়ঙ্কর একটা তথ্য আসতেছে এখনই। আই ডোন্ট নো কখন আসবে ভয়ঙ্কর তথ্যটা। কারণ ভাই, আমি যে ব্যাগটা নিয়ে ভিডিওটা শুরু করছিলাম ওই ব্যাগটা আনার সময় হয়ে গেছে। অ্যান্ড ইউ গাইস বিশ্বাস করবা কিনা জানি না, আমার ওই সময় মানে 633 কিলোতে 1 লিটার তেল আমি ভরছিলাম। তো এখন 651 কিলো চলতেছে। এখন আমি আবার মানে কিউরিওসিটি নিয়ে একটু হচ্ছে ফুয়েল পাম্পটা অন করছিলাম। মানে এত কম মাইলেজ আসবে আশা করি না। অবশ্য আমার বাইকে এখন কোনো সার্ভিসে ছিল না কোনো। 53তে এসে 20 কিলো কমপ্লিট হবে। আর যতটুকু তেল আছে দেখে কত কিলো যায়। অ্যান্ড মোটামুটি মানে এই তেল যে 1 লিটার ভরছি, এটা আমি সম্পূর্ণ সিটিতে রাইড করছি। সিটিতে আমি মোটামুটি ভিডিও ক্রিয়েটটা করলাম। মানুষটা এতদিন বলছে ভাই মাইলেজ এত, মাইলেজ এত, মাইলেজ তত, বাট আজকে দেখতেছে মাইলেজ এত কম। আচ্ছা যাই হোক, চেইন লোভ দিতে হবে, চেইনটা ক্লিন করতে হবে, কাজও হয়ে যাবে, ভিডিও হয়ে যাবে। তো বিসমিল্লাহির রহমানির রহিম। কালকে সকাল হচ্ছে ভিডিও শুরু করছিলাম, আর এখন সকাল, মানে কালকে থেকে ভিডিওটা মেক করা শুরু করছি। কালকে রাতেও ভিডিও ক্রিয়েট করছি। তো আমি আমার ডেলি লাইফে মানে রাইড করতেছিলাম আর সাথে সাথে মাইলেজের ভিডিওটা ক্রিয়েট করতেছিলাম। তো অলরেডি আমার 24 কিলো চলতেছে, মানে 24 কিলো কাছাকাছি, অলমোস্ট 24 কিলো হয়ে যাবে। তো 24 কিলো বাইকটা চলে গেছে। কতটুকু যাবে কে জানে। আমার কাছে ব্যাকআপ অয়েল আছে, বেশি একটা দূরে যাব না ভাই। ভাবতে পারি না তোদের স্টার্টটা বন্ধ হবে।
বিলিভ মি গাইস 59 এসে স্টার্ট অফ হয়েছে। দ্যাটস মিন শিট ম্যান, মানে কি 59.8 ধরলাম 60। ভাই এত মাইলেজ কেমনে কমলো আমার, ইম্পসিবল। 33 শুরু করছিলাম আমি, 633 মাইনাস 600 26 কিলো। what the fuck is this man? ভাই 26 কিলোতে 1 লিটার তেল শেষ হয়ে গেছে আমার। তাহলে আমার মাইলেজ কতটা ড্রপ করলো? 39 মাইনাস 26, 13 কিলোমিটার ড্রপ হয়েছে ভাই। কি রে ভাই, কেমনি কি? ভাই আমি বিশ্বাস করতে পারতেছি না, এটা কেমনে হইলো? কোনোভাবেই না। শিট ম্যান শিট। 659 কিলোতে এসে আমার বাইকের ফুয়েল শেষ। মানে আমি ফুয়েল ভরছিলাম 633 এসে 1 লিটার অয়েল ভরছিলাম, সেখানে 59 এসে শেষ হয়েছে। ধরলাম আমি তেল একটুখানি এদিক সেদিক পড়ছে, এটার জন্য হয়তো বা আরও 1-1.5 কিলো যাইতো। 26-27 ধরলাম এখানের জন্য, 27 কিলো মাইলেজ। ভাই এটা আমি বিশ্বাসই করতে পারতেছি না ভাই। 27 কিলোমিটার ভাই, 26 কিলোমিটার কীভাবে চললো ভাই? এটা তো ভাই আমার মাথা কাজ করছে। এতদিন আমি মানুষকে বলতেছিলাম ভাই আমি মাইলেজে 38, 37, 35, সেখানে আমার অলমোস্ট 10 কিলোর মতো নাই। কেমনে পসিবল ভাই? আমি চেক করি, 1 ফোঁটা ফুয়েল নাই, 1 ফোঁটা ফুয়েলের আওয়াজ নাই। মানে পুরো হতাশাজনক ভাই। মানুষ যে এতদিন বলতো ভাই 25-26, আমি বিশ্বাস করতাম না, কারণ আমি নিজেই পাইছি 38। এটা কিভাবে হইলো গাইস? ম্যান পুরাটা হতাশাজনক ভাই। ম্যান এটা কিভাবে কি হইলো ভাই? আমি পুরো হতাশাজনক ভাই। কখনো এক্সপেক্ট করিনি। অ্যাটলিস্ট ভাবছিলাম যে মাইলেজ কমও পাইতাম, 30 চলতো, বাট এতটা কম আসবে? হায় আল্লাহ, 26 কিলো চলতেছে, এটা কেমন কথা? আচ্ছা মাত্র ফুয়েল বললাম তাই না? মানে কি ভাই? শিট ম্যান শিট। আমার বাইকের মাইলেজ হচ্ছে এখন 26 কিলো। মানে আমি হতাশ। সরি গাইস, ফোন আসছে। 38, 39, মানে 38.8 ছিল, এখানে 39 ধরছি, সেইখানে আমি মানে 26 পাইছি। এটা মানে কেমন কথাবার্তা ভাই? 26 এটা কোনো কথা? এটা মাইলেজ? এটা কোনো মাইলেজ হলো 26? ভাই নিজেরা বিশ্বাস করতে পারতেছি না এখন। মানে আমি আমার বাইক নিয়ে বিশ্বাস করতে পারতেছি না। মানে এরা কল্পনাও করতে পারিনি। আমি অ্যাটলিস্ট ভাবছি যে 30-32 তো আসবে, যদি ইন্টারসিটি চালাচ্ছিলাম, জ্যামের জন্য ঠেলতেছিলাম মোটামুটি অফ ক্যামেরাতে, তা আমি ভাবতেছিলাম আজকে মাইলেজ একটু কম আসবে, বাট এতটা কম আসবে এটা কখনো কল্পনাও করতে পারিনি ভাই। ড্যাম ম্যান ড্যাম, হতাশাজনক। জিপিএক্স হতাশাজনক। ঢুকানোর সময় একটু এদিক সেদিক হয়েছে হালকা পাতলা, ঠিক আছে, বাট এতটাও তো পরে নাই যেখানে 10 কিলোমিটার মতো মাইলেজ কমে আসবে। ম্যান এটা কিভাবে চলতেছে ভাই? কি বলে কি, আমার মাথায় কাজ করতেছে না। হাই হাই কি বলতেছে? তাও আবার সিঙ্গেল রাইড করছি, গতবার পিলিয়ন সহ রাইড করছিলাম ওইটা। সো এই ছিল আজকে আমার তো ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আমি রিয়েলি গাইস হতাশাজনক ভাই, মানে পুরো হতাশ।
মানে এত কম মাইলেজ আসবে আমি কখনো কল্পনা করতে পারিনি, ভাবতেও পারিনি। এটা এতটা কিভাবে কম আসে ভাই, কোন যুক্তিতে কম আসে? সার্ভিস সেন্টারে যাইতে হবে, তারপর দেখি সার্ভিস সেন্টার থেকে বের হওয়ার পরে লিটার মাইলেজ দিয়ে দেখতে হবে কত মাইলেজ যাচ্ছে।